তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ভাইয়া এই যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এখান থেকে ভাইয়া প্রশ্ন একটা ইনশাআল্লাহ আসবে, শিওর ধরে রাখো যে এখান থেকে একটা আসবে, নয় ভাই তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলবে, নয় এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে বলবে, ধরে রাখো যে ইনশাআল্লাহ শিওর আসবে। চলো ভাই আমরা এটাকে এমন ভাবে শিখবো যেন ভাই আমরা সহজেই পারি এবং মানে আমাদের পরীক্ষার প্রশ্নটা যেন ভাই প্যারা খাওয়া না লাগে, যেন প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আনসার করতে পারি। চলো ভাই তোমার আগে বোঝা লাগবে জিনিসটা কি, অ্যাসার্টিভ মানে কি, এক্সক্লেমেটরি মানে কি। অ্যাসার্টিভ মানে আমরা আগেও বলছি, একটু আগে বলছি ভাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেইটাই ভাই যে এখানে কোনো পেশাল নাই, প্রশ্ন করা নাই, আদেশ উপদেশ নাই, তারপরে কোনো দোয়া টোয়া নাই, কোনো হিয়া মানে খুশি কষ্ট কোনো কিছু নাই, বা সিম্পল কথাবার্তা, একদম বেসিক কথাবার্তা, যে আমি স্কুলে যাই, সাধারণ বর্ণনা বোঝায়, সাধারণ কথাবার্তা, কোনো ঝামেলাই নাই, আমি স্কুলে যাই, আমার বয়স 10, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি কি ভাইয়া মনে করেন বলতেছে হায় হায় আমি জিতে গেছি, হায় হায় আমার গার্লফ্রেন্ড নারী মারা গেছে, মানে ভাই আবেগ বোঝায়, তোমার মনের মেলা খুশিকে বোঝাবে ভাই, তোমার মনের মেলা কষ্টকে বোঝাবে, মানে তোমার আবেগ যে সেন্টেন্স দ্বারা ভাই কোনো আনন্দ প্রকাশ পাওয়া বোঝায়, কষ্ট বোঝায়, সেটাই কি ভাই, সেটাই হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে ভাই। আচ্ছা, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এর উপায় কি ভাই, এটা শেষে কি হয়, এইটা শেষ হয় একটা এরকম উল্টাই কাহিনী শেষ ভাই। আমরা এখন শিখবো কেমনে ভাই কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে হয়, ঠিক আছে ভাই। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। থাকো ভাই, যে আমরা ভাই আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করছিলাম, যে ভাই একটা সিস্টেম আছে কিরকম, যে আমাদেরকে আগে দেখতে হবে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বটা যেমন আমরা বুঝছি, আমনে ভাই আমরা বুঝবো, সবার আগে আমাদের কাজ হবে দেখা যে বাক্যের মধ্যে আমাদের কি আর্টিকেল আছে নাকি। ভাই আর্টিকেল চিনি না, ওই চিনো তুই যে ছোটকালে পড়ছিল না ভাই, মুখস্থ করছিলা, এ এন দিকে আর্টিকেল বলা হয়, মনে আছে আর্টিকেল কি কি ভাই, দেখো তো, এ অথবা এন আর দি, এই আর্টিকেল গুলোর মধ্যে আমাদের খেয়াল রাখা লাগবে যে বাক্যের মধ্যে কি এ আছে এন আছে, এই দুইটা জিনিস আছে নাকি আমরা দেখবো, ঠিক আছে ভাই। থাকলে একরকম, না থাকলে আরেক রকম। আমরা তাড়াতাড়ি করতেছি ভাই বিকজ আমাদের সময় খুবই লিমিটেড। তাকো ভাই ধরো ভাই এরকম আছে যে কোন একটা সেন্টেন্সে এরকম লিখছে যে ইট ইজ আ নাইস বার্ড, আমরা কোনো স্ট্রাকচার দিব না যে আগে সাবজেক্ট হয়, পরে অবজেক্ট হয়, তারপরে মাঝখানে মেলা কাহিনী পাই না, কোনো স্ট্রাকচার নাই, আমরা নরমালি ভাই শিখবো কেমনে করতে, ঠিক আছে ভাই। আচ্ছা, সবার আগে ভাই প্রশ্ন, বাক্যে কি আর্টিকেল আছে, আর্টিকেল থাকলে একরকম, না থাকলে একরকম, আমরা শিখতেছি এখন বা আর্টিকেল থাকলে কি করব ভাই। বাক্যে আর্টিকেল থাকলে কি বলছি ভাই, বাক্যে আর্টিকেল থাকলে আমরা প্রথমে আর্টিকেলের জন্য অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময়, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় ভাই আমরা বাক্যে আর্টিকেল থাকলে প্রথমে আনবো কি হোয়াট আনবো, প্রথমে একটা কি আনবো ভাই, একটা হোয়াট আনবো, আনছি। আবার বলি ভাই, বাক্যে অথবা একটা এন আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আসবে, তারপরে সেই আর্টিকেলটাই হবে, আর্টিকেল কোনটা আমাদের এ। এতটুকু পর্যন্ত ভাই বুঝে গেছি, বুঝছি, মানে ভাই আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আসবে, তারপরে যেটা ছিল সেটা হবে, তারপরে কি হবে হোয়াট আ, তারপরে আর্টিকেলের জন্য হোয়াট আনছি, তারপরে ওই আর্টিকেলটাকে বসাইছি, এরপরে আর্টিকেলের পরে যা আছে তাই বসাবো, তাহলে হোয়াট আর নাইস বার্ড, এরপরে কি করবো ভাই, এরপরে হচ্ছে লাস্টে আর্টিকেলের আগে যা আছে তাই বসাবো। একদমই সিম্পল না বলো ভাই, অবশ্যই সিম্পল, ঠিক আছে ভাই। মনে রাখবো ভাই এক্সক্লেমেটরি সেন্টেন্স ভাই শেষে ইজ হয়, কি হয় ভাই শেষে কি হয়, একটা ইজ হয়, কাহিনী বুঝছি আমরা বুঝছি। তার মানে ভাই কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার সময় কি করতে হয় বলো তো, সবার আগে ভাই দেখবো বাক্যের মধ্যে কি আর্টিকেল এ এন দিয়ে আছে, হ্যাঁ আছে, এ থাকলে আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আনবো, তারপরে আর্টিকেলটা বসবে, তারপরে আর্টিকেলের পরে যা আছে আগে পরে যা আছে তা বসাবো, তারপরে আর্টিকেলের আগে যা আছে ওইটা বসাবো। কাহিনী ক্লিয়ার, কাহিনী ক্লিয়ার নাকি কোনো ঝাপসা আছে বলো ভাই। কাহিনী আমরা বুঝে গেছি ভাই, অবশ্যই বুঝছি, একদম সিম্পল, এটা বুঝছো ভাই। আচ্ছা ধরো আর একটা উদাহরণ করি ভাই, ধরো এরকম আছে যে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, আমার বানান ভুল হলে আগে দুঃখিত, ইন্টেলিজেন্ট, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট উইমেন, উমেন উমেন হা হা হা, একটা মিম আছে মনে না ভাই, উমেন কই এমনি এমনি চা খায় আসে, খেয়াল করো ভাই, তাহলে ইট ইজ অ্যান ইন্টেলিজেন্ট উমেন, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট উমেন, ভাইয়া এটাকে ধরো করতে বলছে তোমাদের পরীক্ষায় এক্সক্লেমেটরি, কেমনে করবো ভাইয়া, একদমই সিম্পল ভাইয়া, যদি শেষে এটা না তাহলে কিন্তু সব ভুল। ভাইয়া কেমনে করবো, এইটা করা খুবই সিম্পল, কিভাবে ভাইয়া,
আগে দেখবো বাক্যের মধ্যে কি আর্টিকেল আছে, হ্যাঁ আছে, এন একটা আর্টিকেল। আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আসবে, তারপরে একটু আগে এসেছে, তারপরে সেই আর্টিকেলটাই বসবে, এন হবে হোয়াট এন, তারপরে আর্টিকেলের পরে যা আছে কি আছে পরে ভাই, হোয়াট এন ইন্টেলিজেন্ট উইমেন, তারপরে ভাই আর্টিকেলের আগে যা আছে তাই শি ইজ। আবারও বলতেছি ভাই যে আমি এখন তোমাদের বেসিক বেসিক সেন্টেন্সে করাচ্ছি, কারণ আমরা বুঝতেছি কেমনে কাজ করে, কিন্তু এই বেসিক গুলা তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এই বেসিক গুলা ছাড়াও তুমি মেন গুলা পারবা না। সো এগুলা আমাদের বেসিক ক্লাস, আমরা পরীক্ষার আগে সেন্টেন্স যখন প্র্যাকটিস করব তখন ভাই আমাদের এগুলা কাজে লাগবে, এগুলা দ্বারা আমরা বড় 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 সেন্টেন্স করতে হবে, ঠিক আছে? আচ্ছা কাহিনী বুঝে গেছি ভাই। তাহলে আর্টিকেল কেমনে করতে হবে বুঝছি, এখন ভাই চলো বুঝি। ধরো আর্টিকেল নাই, কি নাই ভাই, আর্টিকেল নাই এবং বাক্যের মধ্যে ভেরি আছে, কি আছে ভাই, আর্টিকেল নাই এবং বাক্যের মধ্যে ভেরি আছে, তাহলে কেমনে করবে ভাই? তাকাও, আর্টিকেলও নাই এবং বাক্যের মধ্যে ভেরিও আছে, এটা কেমনে করবে? একদমই সিম্পল ভাই। কি আছে ভাই, আর্টিকেলও নাই বাক্যের মধ্যে ভেরিও আছে, তাহলে খেয়াল করো ভেরি থাকলে কি করবে? তাকাও ভাই, ধরো এরকম একটা সেন্টেন্স আছে, ধরো লেখা আছে হি ইজ ভেরি নাইস, খুবই ভালো, খুব মারাত্মক ভালো ভাই। হি ইজ, আমার মতো তাহলে করো না, নাম্বার একটু পাবো না। হি ইজ ভেরি নাইস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে করতে বলছে কি ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে। কি করতে বলেছে? আমাদের কি করতে বলছে ভাই বলতো? এক্সক্লেমেটরি। কি করতে বলছে? এক্সক্লেমেটরি করতে বলছে। আচ্ছা ভাই, সবার আগে ভাই আগের কাজ, বাক্যের মধ্যে কি ভাই কোনো অক্সিলারি, না না অক্সিলারি ভার্ব না, কি বলো দেখবো বাক্যের মধ্যে কি ভাই আর্টিকেল আছে নাকি নাই? ভাইয়া হি নাই ভাই, কোনো আর্টিকেল নাই। আর্টিকেল না থাকলে হাউ আসবে, তার মানে কি ভাই, আর্টিকেল থাকলে আসবে হোয়াট, আর আর্টিকেল না থাকলে আসবে হাউ। আরেকটা বুঝার কি, আর্টিকেল না থাকলে মনে করো ভেরি থাকলে হাউ আসবে, যাই আর্টিকেল ফার্টিকেল বাদ হয়ে যাবে, তখন ভেরি থাকলে হাউ আসবে, ঠিক আছে ভাই? বুঝছি। তাহলে ভেরির জন্য হাউ আইছে, তারপরে ভাই ভেরির পরে যা আছে বা আর্টিকেল ভেরির পরে যা আছে হাউ নাইস, তারপরে ভেরির আগে যা আছে, তার মানে ভাই আর্টিকেল আবার কারেন্ট চলে গেছে। আর্টিকেল না থাকলে ভাই কি হবে বলো তো ভাই? আর্টিকেল না থাকলে ভেরি থাকবে, বা ভেরি থাকলে, আর্টিকেল থাকলে আমরা এমনি বুঝছি ভাই হোয়াট হবে, আর ভেরি থাকলে কি হবে? আর্টিকেল পরেরটা বাদ। ভেরি থাকলে ভাই প্রথমে হাউ হবে, তারপরে ভেরির পরে যা আছে তা লিখবো ভাই, তারপর হচ্ছে ভেরির আগে যা আছে তাই। কাহিনী বুঝছো ভাই? আরেকটা উদাহরণ দিই চলো। ধরো ভাই এরকম আরেকটা সেন্টেন্স আছে, যে ধরো আছে কি, দা ওয়েদার ইজ ভেরি চার্মিং, ঠিক আছে ভাই? ওয়েদারটা খুবই চার্মিং, ঠিক আছে? এরকম কোন একটা কিছু বুঝাইছে ভাই, বাক্যের মধ্যে কোনো আর্টিকেল আছে নাই, আমাদের কালা লাগতেছে কারণ ভাই কারণ চলে গেছে। তাকো এখন খেয়াল করো, তাইলে এইটা ভাই কেমনে করব? ভাইয়া বাক্যের মধ্যে আর্টিকেল না থাকলে ভেরি থাকলে কি করব? ভেরি থাকলে প্রথমে হাউ আসবে, তারপরে ভেরির পরে আগে একদম সেম সব, ভেরির পরে যা আছে হাউ চার্মিং, কোনো কাহিনী একদম ঝামেলাই নাই ভাই, হাউ চার্মিং, তারপরে ভেরির আগে যা আছে দা ওয়েদার ইজ। একদমই সহজ, তোমরা বুঝছো, কোনো প্রশ্ন না, আমিও জানি তোমরা বুঝছো, তো স্পেশাল কোনো করার প্রয়োজন নাই, বুঝে গেছো ভাই? আই হোপ সো। কমেন্ট জিজ্ঞাসা করবো না, তোমরা পারছো ইনশাআল্লাহ, আমি জানি। এরপর আমরা এটা বুঝছি, কোনো ঝামেলা নাই, একদম সেম। আর আমাদের খালি একটা এক্সট্রা বোঝা লাগবে, একটা বোঝা লাগবে কি, ধরো ভাই যদি কোনো সেন্টেন্সে আই উইশ থাকে, কি বলছি ভাই, আই উইশ থাকলে কেমনে করবে এটা বুঝো। আর হচ্ছে ওই যে মনে আছে না, হুররে থাকলে ইট ইজ আ ম্যাটার অফ জয়, এগুলা ভাই আমি ন্যারেশনে করছিলাম, মনে আছে না? ওগুলা আমরা প্র্যাকটিস সময় করবো, তাহলে বুঝবা। এখন ওটা আমার কোনো প্রয়োজন, যখন আমাদের আসবে, বাট এটা তোমাদের পরীক্ষা খুবই কম আসে, এটা ইন্টারমিডিয়েটে আসে, ঠিক আছে ভাই? তাকো, ধরো ভাই কোন সেন্টেন্সে আই উইশ থাকা সেন্টেন্স কি করবো? ধরো এরকম আছে যে আই উইশ আই ওয়ার আ কিং, আমার খুব ইচ্ছা যদি আমি মনে কর রাজা হইতে পারতাম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটাকে করতে বলছে ভাই আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ। আরে আবার খালি ইন্টারোগেটিভ বলি কেন ভাই? এক্সক্লেমেটরি, ঠিক আছে ভাই? এটা কেমনে করবো? খুবই সিম্পল, যেখানে ভাই আই উইশ থাকবে, একদম আমাদের শেষ ভাই, কোনো ঝামেলাই নাই এটা, যেখানে ভাই আই উইশ, যেখানে আই উইশ, যেখানে আই উইশ, সেইখানে কি ভাই, সেইখানে হবে হচ্ছে ইফ, আর কোনো কিছু না। আই উইশ, তাহলে ইফ, তারপরে যা আছে সব সেম, ইফ আই ওয়ার কিং, হ্যাঁ যদি আমি রাজা হইতাম, তারপরে একটা এক্সক্লেমেটরি মার্ক, ঠিক আছে ভাই? কিন্তু একটা কথা আছে, আরো একটা উদাহরণ ধরো ভাই এরকম আছে যে আই উইশ আই কুড বি আ কিং, দুইটার মধ্যে হালকা একটু পার্থক্য আছে, এটা তোমাদের আসবে না হয়তো, বাট আসলে কাজে লেগে যেতে পারে। খেয়াল করো, আই উইশ আই ওয়ার আ কিং, এইখানে দেখো তো, এখানে একটা ওয়ার আছে, ওয়ার থাকলে ইফ হবে। কি বলছি ভাই? আই উইশ থাকা সত্ত্বেও আই উইশের পরে যদি ভাই আই উইশের পরে ওয়ার থাকলে ইফ হয়, একদমই সিম্পল, মাথা নষ্ট করে তাকাও। এখানেও আই উইশ আছে,
এইখানেও আই উইশ আছে, এইখানেও ইফ হবে, এখানে ইফ হওয়ারই কথা, কিন্তু আই উইশ এর পরে ভাই ওয়ার থাকে, আই উইল, এরকম ভাবে নোট করো, আই উইল যোগ ওয়ার থাকলে হবে হচ্ছে ভাই ইফ। ঠিক আছে, আরেকটা ভাবে নোট করো, ধরবে এরকম আছে যে আই উইশ প্লাস কুড থাকলে, দেখো তো আই উইশ ওয়ার থাকলে ইফ হইছে, আর আই উইশ এর সঙ্গে ভাই কুড থাকলে হবে হচ্ছে প্রথমে উড দ্যাট, এতটুকুই পার্থক্য। তাহলে এখানে কি হবে উড দ্যাট, বাকি সবকিছু সেম। ঠিক আছে ভাই, উইশ এর জন্য উড দ্যাট, আই বাকি সবকিছু সেম ভাই, আই কুড বি আ কিং। তার মানে আমরা এটা বুঝছি কেমনে ভাই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয় ভাই। আর্টিকেল থাকলে প্রথমে হোয়াট আসে, তারপর আর্টিকেলটা বসে, তারপর আর্টিকেলের পরে, আর্টিকেলের আগে ভেরি থাকলে হাউ হয়, তারপরে ভেরির পরে, ভেরির আগে আই উইশ থাকলে কি হয় ভাই ইফ হয়, যদি ওয়্যার থাকে, আই উইশ থাকলে উড দ্যাট হয় যদি কুড থাকে। কাহিনী বুঝছি। এখন ভাই তুমি যদি সোজাটা পারো, তুমি যদি বুঝো ভাই যে এখানে দেখো, যদি তুমি যদি বুঝো ভাই যে আর্টিকেল থাকলে, দেখো ভাই আমি তোমারে বলি যে ইট ইজ আ নাইস বাট, এটা যদি ভাই তুমি এক্সক্লেমেটরি করতে পারো, টাকা ভাই তোমার যদি বলি যে তোমার যদি ভাই আমি কোনো মতে তুমি দোকানে যদি যাইতে পারো, দোকানে ভাই তুমি যদি যাইতে পারো, তাহলে দোকান থেকে বাসায় আসতে পারো তোমার মাথায় বুদ্ধি থাকলে। কেমনে ভাই, বা কেমনে পারো ভাই আসতে, ধরো বাসা থেকে ভাই তুমি যেমনে দোকানে গেছো ওই পথ ধরে তো বাসায় আবার ফেরত আসবা উল্টা করে, একই জিনিস ভাই। তোমাকে যদি বলা হয়তো এটাকে এক্সক্লেমেটরি করতে, কি করতে ভাই, সবার আগে হলো হোয়াট আনতা, কারণ ভাই আর্টিকেল থাকলে হোয়াট হয়, তারপরে আর্টিকেলটা বসাবা হোয়াটটা, তারপরে ভাই হচ্ছে আর্টিকেলের পরে নাইস বার্ড, তারপরে আর্টিকেলের আগে। ঠিক আছে ভাই, এখন যে কাজটা সবার শেষে করছি এখানে একই কাজ বাজারে, দেখো খেয়াল করো, যেমনে ভাই আমরা বাসা থেকে বাজারে গেছি, ধরো বাজারে গেছি, বাসা থেকে যেরকম কথা ঠিক একই ভাবে উল্টা ভাবে এখান থেকে আমাদের যাত্রা আবার শুরু হবে উল্টা থেকে। এবার খেয়াল করো ভাই, এইটাকে যে আমরা আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করছি, এইটাকে যদি বলতে ভাই এরকম যে এবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি না, এবার ভাই আমাদের ধরো বলছে এক্সক্লেমেটরি থেকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে, তাহলে ভাই কেমনে করবে, একদমই সিম্পল। এটাকে অ্যাসার্টিভ কেমনে করবে ভাই তাকাও, তাহলে এটা কি করবো, সবার আগে সবার আগে কি কাজ করছিলাম মনে আছে না, সবার শেষেরটাকে বা শেষে যেটা সেটাকে আগে নিয়ে আসবো। তাহলে ইট ইজ, ঠিক আছে ভাই, তারপরে কি আছে, তারপরে ভাই দেখো তো, তারপরে এ হবে, ইট ইজ আ, এমনি তো সেন্টেন্স ছিল ভাই, ইট ইজ করছে ভাই এ, তারপরে হোয়াট কি থাকবে ভাই বলো তো, না ইট ইজ হোয়াট তো থাকবে না, কারণ এর জন্য হোয়াট আনছিল আমাদের মনে আছে আর্টিকেল করার সময়, কারণ আমাদের বাকি মনে করো ভাই অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা ছিলই না, এর জন্য আমরা এর জন্য হোয়াট আনছিলাম। সো আমাদের হোয়াট কেন আনবো আবার এক্সক্লেমেটরিতে, হোয়াট হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাহলে ইট ইজ আ, তারপর ভাই নাইস বাট, একদমই সহজ। তাহলে ইট ইজ কে আগে আনছি, তারপরে ইট মানে পরেরটাকে আগে লিখছি এক্সক্লেমেটিভ করার সময়, আর আগেরটাকে পরে লিখছি, আর এ তো যে পরে হবে, এটা স্বাভাবিক বিষয়। আমরা কি পারবো না ভাই, আমরা যদি ভাই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারবো না ভাই যদি কোনো সেন্টেন্স এরকম থাকে ইফ আই ওয়্যার এ কিং, তাহলে কি ভাই আমরা ইফ এর বদলে আই উইশ লিখতে পারবো না, পারবো। তারপরেও যদি ভাই না পারো, কনফিউশন থাকবে, যখন আমরা ভাই প্র্যাকটিস করব তখন ভাই উল্টা কোশ্চেন থাকবে, তখন ভাই আমি ওগুলা শিখাবো না কেমনে কি করতে হবে। ঠিক আছে, আই হোপ তোমাদের বেসিক আজকে আমরা শিখলাম অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, বুঝছো? আই হোপ সো ভাই তোমরা বুঝে গেছো, কোনো প্যারা নাই। তাহলে ভাই এই ছিল আমাদের অ্যাসার্টিভ থেকে কি কি বলতে, অ্যাসার্টিভ থেকে বুঝছো, লেখার কি দরকার, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আরেকটা কি ভাই কি শিখছি বলো তো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আলহামদুলিল্লাহ বুঝছি, তোমরা কমেন্ট করো ভাই বুঝছো নাকি। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই।